নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ব্রাইড একাডেমি। আর একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই। তো ওই কলকাতা পুলিশ মেন্সের যে এক্সামটি সংগঠিত হয়েছিল, ইতিমধ্যেই তার রিভাইজ অ্যান্সার কি দিয়ে দিয়েছে এবং পিআরবি তার অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন নোটিফিকেশান দিয়ে জানিয়ে দিয়েছে যেই অ্যান্সার কিটা ছিল সেটাই তারা প্রাধান্য দেবে, নতুন করে আর কোনো সংশোধন করা হবে না। তো এর ফলে কাট অফ মার্কসের ওপর কী কী প্রভাব পড়তে চলেছে সেই নিয়ে আজকের ভিডিওটি হতে চলেছে। তো এর ফলে কি কাট অফ মার্কস আদৌ বাড়বে কি কমবে, পুরো বিষয়টি আমি তোমাদের সাথে একদম পুঙ্খানুপুঙ্খিক বিশ্লেষণ করব। তো পুরো ব্যাপারটা বোঝার আগে তো বুঝতে গেলে, যদি তোমরা বুঝতে চাও সঠিকভাবে, তাহলে কিন্তু পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলেই তোমরা একদম সঠিক তথ্যটা পাবে এবং আমি কী কী করেছি এই কাট অফ ভিডিওটা বানানোর জন্য। তো পুরোটাই তোমরা বুঝতে পারবে যদি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? শেষে টেনে গিয়ে ওই যে আউট অফ 85 কত দিলাম, 62 না 65, ওইটুকু দেখে নিয়ে মাতামাতি শুরু করে দিলাম, ও তো দিয়েছে 100, 85তে 65, কী হবে কী হবে, এইটা না করে পুরোটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তাহলে এখান থেকে একদম একটা সঠিক আইডিয়া তোমরা পাবে যাদের কাট অফ মার্কস নিয়ে এত টেনশন হচ্ছিল। ঠিক আছে? তো ভিডিওটা শুরু করার আগে আরেকবার বলছি, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো এইভাবেই ভিডিও বানানোর জন্য। তো ব্যাপারটা হচ্ছে, রিভাইজ অ্যান্সার কিন্তু দিল না, এর ফলে কী কী হবে। তো একটি নাম্বার কিন্তু অনেকেই পেয়েছে, এবার অনেকেই পায়নি যে জিআই এর নাম্বারটার ক্ষেত্রে। ঠিক আছে? তো ওইটার জন্য কাট অফ মার্কসের ওপর কতটা এফেক্ট পড়বে সেটাও আমি বলবো, এবং যে দুটো নাম্বার দেওয়ার জন্য একটা কল্পনা ছিল, তা সেই দুটি কোশ্চেনে কি নাম্বার দেওয়া যেত? হয়তো দেওয়া যেত। কোশ্চেন দুটি যথেষ্ট কনফিউশন ছিল, কিন্তু ওটা পরীক্ষক যিনি কোশ্চেন সেট করেছে ওনার উপরে নির্ভর করছে উনি কোন সেন্সে ইউজ করেছেন। তো এখানে কারোর কিছু করার নেই। কেউ যদি ভাবে আমরা কেস করবো, তোমাদের টাকাটাই নষ্ট হবে, কোনো ভালো ফল এখান থেকে পাবে না। এখান থেকে চাইলে দিতে পারতো, কিন্তু 2 নাম্বার যদি সবাইকে দেওয়া হয়, 2 নাম্বার নয়, ওটা 2.5 নাম্বার হয়ে যাবে, কাট অফ মার্কস কিন্তু আকাশ ছোঁয়া হয়ে যেত। তাই জন্যই নাম্বার দেয়নি। যে 1 নাম্বার দিয়েছে তার জন্য কিন্তু খানিকটা প্রভাব পড়লেও পড়তে পারে কাট অফ মার্কসের ওপরে, যতদূর আমি খবর পাচ্ছি। তো এই কাট অফ ভিডিও, রিভাইজ অ্যান্সার কি পরে কাট অফ ভিডিওটা বানানোর জন্য আমি কী কী করেছি, সবার প্রথম আমি তোমাদের বলি। আমার কাছে কিন্তু অনেক ফোন এসেছে, অনেক ফোন, তোমরা যারা দেখছো ভিডিওটা তারাও জানো, তাদের মধ্যে অনেকে করেছে। তো আমি সেই ফোনগুলো আমি সব নোট করেছি, কে কোত্থেকে করছে। উত্তরবঙ্গ, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এদিকে বনগাঁ, হুগলি এবং বর্ধমান, সব জায়গার মিলে মোটামুটি 100 ছেলে এরকম আছে, নিয়ার অ্যাবাউট 100, পুরোপুরি 100 না। তো আমি আমার ক্যালকুলেশনের সুবিধার্থে আমি 100 ছেলে ধরে নিয়েছি, যে 100 ছেলে এমন আছে যারা 58 থেকে 60+ নাম্বার পেয়েছে। ঠিক আছে? এবং তারা আমাকে বারবার ফোন করে বলেছে, দাদা আমার বাড়ি এখানে, তো আমার আশেপাশে 15 কিলোমিটারের মধ্যে আর কেউ নেই যে এই নাম্বারটা পেয়েছে। এবং অনেকেও বলেছে, দাদা আমরা 5 জন বন্ধুর মধ্যে 2 জন 60+ নাম্বার পেয়েছি। তো তার বেসিসে আমি যে আইডিয়াটা পেয়েছি, যে এরকম যে 100 জন ছেলে আমাকে ফোন করে বললো যে আমরা 60-এর কাছাকাছি, কি 57 কি 58 কিংবা 60+, এরকম সংখ্যা কতজন আছে। তো আমি আমার কাছে ফোন এসে ধরে নিলাম 100 জন, 100 হয়নি, তাও আমি ধরে নিয়েছি হিসাবের জন্য 100 জন। তো 100 জন বলছে, আমার চারপাশে কেউ পায়নি, অনেকেই বলছে চারপাশে 4-5 জন পেয়েছে। তো আমি টোটাল ধরলাম এখান থেকে 300 জন ছেলে 60-এর ওপরে আছে, 60+, এবং 60-এর নিচে 58, 57 এরকম নাম্বার আছে আরও 200। টোটাল হলো কত? 500 ছেলে এরকম আছে, তারা কিন্তু খুব ভালো পজিশনে আছে। এবং এই ছেলেগুলোই কিন্তু যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ, যে সমস্ত ইউটিউবের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই সমস্ত গ্রুপে এই ছেলেগুলোই ঘুরে ঘুরে বেড়াচ্ছে। যেমন আমার 3টে গ্রুপ আছে, 3টে গ্রুপে কম বেশি 350 জন আছে, এবং সেই 350 জন তারা কেউ কিন্তু জানে না যে আমার 3টে গ্রুপ। তো তারা ম্যাক্সিমাম 150 জন ছেলে ওই 3টে গ্রুপেই আছে। তাহলে বুঝতে পারছো, আর সব জায়গাতে কারা কারা আছে, সব কমন সেট, একদম কমন। ঠিক আছে? একদম কমন লোকগুলোই আছে। তারাও বলছে, হ্যাঁ দাদা আমি তোমার গ্রুপেও আছি, ইভেন ওই অন্য একটা ইউটিউব চ্যানেলের নাম বললো, আমরা সেই গ্রুপেও আছি এবং ওই গ্রুপেও আছি। সুতরাং এই যে বেশি নাম্বার পাওয়া ছেলেগুলো, তারা সব জায়গাতেই আছে, কারণ তারা এখন থেকে ইন্টারভিউর একটা প্রস্তুতি নিচ্ছে, তাই জন্য তারা কিন্তু গ্রুপ ক্রিয়েট করেছে। আর যাদের একটু কম নাম্বার আছে, ভাবছে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে, পাস করবো কি করবো না, তারা কিন্তু গ্রুপে আসেনি, কিংবা তারা তাদের নাম্বার শেয়ার করতে অতটাও আগ্রহী নয়। বুঝতে পারলে? সুতরাং যে সমস্ত গ্রুপগুলো আছে এবং চারিদিকে রয়েছে, তারা কিন্তু সব কমন, প্রায় কমন, 80% কমন। বারবার এই কথাটা বোঝার চেষ্টা করো, 80% কমন ছেলে সব জায়গায় ঘুরে ফিরে আছে, এবং তারাই কিন্তু অনেক নাম্বার পেয়েছে। এবং যে সমস্ত ছেলে গ্রুপে, এমন কি নেই যে গ্রুপে জয়েন নেই, তার 60+ নেই, অবশ্যই আছে, এমন অনেক ছেলে আছে যে গ্রুপে জয়েন নেই কিন্তু তার 60+ আছে। তো আমি তো ওভারঅল বললাম 300, এদিকে 60+, এবং 200, 57 to 60, টোটাল 500 জন ছেলে বেরিয়ে গেল। ঠিক আছে? 500 আরও 100 ধরে নাও, 600। তাহলে 1400-র মধ্যে যদি 600 চলে যায়, তাহলে পড়ে থাকলো 800। এই 800 ছেলে কারা? এই 800 ছেলে হচ্ছে 50, 800-র মধ্যে আরও দুটো ভাগ, 800-র মধ্যে আরও 400 ছেলে, 400, 450 ছেলে, 52 থেকে 56 পর্যন্ত নাম্বার পেয়েছে। আরও যে 400 আছে না, বিলো 50, 52, 51, 49, এই নাম্বারটা ক্যারি করছে। এটা আমার সেই ভোটের আগে যেরকম হয় না, এক্সিট পোল,
তো আমার খানিকটা সেরকম টাইপের আমি করার চেষ্টা করেছি, মানে কতটা সার্থক হবে এটা আমি জানি না। তো আমি অনেককেই ফোন করেছি, তাদের বেসিসে এটা বললাম। তো তোমরা বুঝতে পারছো 60+ নাম্বার পাওয়া কতজন ছেলে আছে। আর পরীক্ষাতে এক্সামে কত এক্সাক্ট পরীক্ষায় বসেছিল সেই নাম্বারটা কিন্তু মানে একেবারে তো সঠিক অ্যাকোরেট বলা সম্ভব নয়, কিন্তু 5000+, মানে 5000, 5500 বেশি কিছুতেই হবে না। আমরা বিশাল একদম চুলচেরা বিশ্লেষণ করেছি, মানে প্রত্যেকটা গ্রুপে গিয়ে গিয়ে। ব্যারাকপুরে যেমন 8টা স্কুলে পরীক্ষা হয়েছিল, কলকাতাতে কম বেশি 3 থেকে মানে 4টে কলেজে পরীক্ষা হয়েছিল, তার বেশি নয়, ঠিক আছে। তো তার বেশি 5200 থেকে 5500-র মধ্যে এই নাম্বারটা কিন্তু রয়েছে, ছেলেদের কথা বললাম এটা। তাহলে এখানে যদি যেহেতু ভ্যাকেন্সি কম রয়েছে, তো যদি দুগুণ পাস করা ইন্টারভিউর জন্য, তাহলে কিন্তু কাট অফ মানে আশা অনুরূপ যাবে, মানে আমরা যেরকম অনুভব করছি। এবং এরই মধ্যে অনেক কাট অফ ভাইরাল ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সেই কাট অফে একদম কান দিও না, ঠিক আছে। ফেক, অনেক ক্ষেত্রে ফেক হয়, কারণ এরকম ভাইরাল কাট অফ কোনোদিন খাটেনি, তাও আবার খাতার পেজে পেজে লেখা। ঠিক আছে, ওই সব ব্যাপারে আমরা না গিয়ে আমাদের বিশ্লেষণ মূল পর্বে ফিরে আসি। তো যাদের এই নাম্বারটা আছে, অনেক টেনশন করছো, তোমরা 60 কাছাকাছি আছো, তারা তো অলরেডি প্রিপারেশন নিতে শুরু করে দিয়েছে। প্রবলেমে পড়বে যাদের 6 মানে 54, 52, 53 আছে, তারাও কিন্তু আমার মনে হয় পাস করে যাবে এবং ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছে না, ঠিক আছে। তারা কিন্তু ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছে না। আর ইন্টারভিউ কিন্তু খুব শীঘ্রই হবে, জানুয়ারি মাসের মধ্যেই ইন্টারভিউ হবে, মানে যতদূর খবর পেলাম। এরপরে আসলে হচ্ছে রেজাল্ট কবে দেবে, রেজাল্ট কবে দেবে এটা আমি শেষে বলছি। তো তোমরা যারা এই 53 নাম্বার পাচ্ছ, অবশ্যই প্রিপারেশন নিয়ে নাও, ইন্টারভিউ শুরু করে দাও জোর কদমে। ইভেন আমি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একদম ডিফেন্সের স্যারদেরকে নিয়ে মক ইন্টারভিউর ব্যবস্থা করবো, অফলাইন, একদম অবিশ্বাস্য কম দামে। সেটা তোমরা বুঝতেই পারো না, তোমাদের 1 মাসের জিও রিচার্জের থেকেও কম, ঠিক আছে। তো তোমরা যোগাযোগ করতে পারো। মক ইন্টারভিউটি ফাইনাল রেজাল্টের পর থেকেই শুরু তো হবে। মূল পর্বে চলে আসি। কাট অফ কত যাবে, কাট অফ কত যাবে এটা হলো ছেলেদের একটা বিশ্লেষণ করলাম, পরে কাট অফ বলছি। ছেলেদের কিন্তু ওই 5000 থেকে 5500 জন পরীক্ষা দিয়েছে, এক্সাম দিয়েছে, ঠিক আছে। আর মেয়েদের আমার কথা হয় মানে হয়নি বললেই চলে, গুটি কয়েক মেয়ের সাথে আমার কথা হয়েছে, এবং তাদের মধ্যে অনেক মানে 60+ নাম্বারও মেয়েও আছে এবং বিলো 50-ও মেয়েও আছে। তো মেয়েদের নাম্বারটা একটু বেশি আছে, তো সেই দুটো বলবো। কিন্তু মেয়েরা কত এক্সামে বসেছিল সেটাও আমার কাছে এক্স্যাক্টলি মানে তথ্য নেই, ঠিক আছে। মেয়েরা কতগুলো মানে কতজন মেয়ে এক্সামে বসেছিল, কিন্তু ছেলেদের যেটা বললাম একদম অ্যাকুরেট, মানে একদম কাছাকাছি, ওর বেশি হবে না, ঠিক আছে। এটা হচ্ছে বিশ্লেষণ ছিল। তো এবার হচ্ছে কাট অফ কত যেতে পারে দাদা, মানে রিভাইজ অ্যান্সার কি তো দিয়ে দিল। এই রিভাইজ অ্যান্সার কি যে 1 নাম্বার দিল, এটা কিন্তু কিছু জনের ক্ষেত্রে বেনিফিট হলো, এবং কিছু জন যারা অ্যান্সারটা করেছিল এবং যারা যোগ করে নিয়েছিল যে এর থেকে আমি 1 পাবো, তারা বেনিফিট পাবে না, যেমন আমি বেনিফিট পাবো না। কিন্তু যারা অ্যাটেন্ড করেনি তারা বেনিফিট পাবে, এর ক্ষেত্রে তারা একটু লাভবান হবে এবং কাট অফ খানিকটা বাড়বে। তো এই পুরো বিষয়ে বিশ্লেষণ করে ফোন টল করে আমি যেটা বুঝলাম, যে আমি যেই কাট অফটি দিয়েছিলাম প্রিভিয়াস ভিডিওতে, সেরকমই তারই আশেপাশে ঘোরাফেরা করবে, ঠিক আছে। আমার মনে হয় জেনারেল 53 থেকে 54-র মধ্যে থাকবে, জেনারেল 53 থেকে 54-র মধ্যে থাকবে। এটা হচ্ছে কাট অফ আফটার রিভাইজ অ্যান্সার কি, মেল আর ফিমেল। তো মেল 53 থেকে 54 এর মধ্যে থাকবে, এবং ফিমেল এটা হচ্ছে ইউআর, ঠিক আছে। এর সাথে যদি তুমি 16 যোগ করো না, তাহলে কত হবে সংখ্যাটা, 70 হবে। আর আমার মনে হয় না 70-এর বেশি যাবে, আমার মনে হয় 60, মানে ফাইনাল কাট অফ 68 to 69-এর মধ্যে থাকবে। সুতরাং আরেকবার বিবেচনা করে দেখো, যারা বলছে কাট অফ এখনই 58, 59 যাবে, তাহলে তার সাথে যদি মিনিমাম 15 নম্বর যোগ করো, তাও হচ্ছে 75 ঘরে চলে যাবে, 70+, 75, 76 হয়ে যাবে। অত হওয়া কি সম্ভব? যদি হয়তো ভালো, কিছু করার নেই। আর ফিমেলদের ইউআর 48 থেকে 49, এটা আমার মনে হয়েছে, ঠিক আছে, এটা আমার মনে হয়েছে। তো এইবার দেখা যাক কী হয় আলটিমেট, সেটা হচ্ছে পিআরই ভোট নির্ধারণ করবে। তো আমি যেটা বলছি মানে মিলবে আমি একবারও বলছি না, আশেপাশে থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে। ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি নাও ভালো লাগলে তাও কমেন্ট করে জানাবে। এবং এইবারের কাট অফটি এমন হতে চলেছে, আমি তোমাদের বলি, হয় বিশাল আকাশ ছোঁয়া যাবে, না হলে অবিশ্বাস্য কম যাবে, তোমরা মিলিয়ে নিও। তো কাট অফ সম্বন্ধে আপনার অ্যান্সার কি, একটা সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম। কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো, যারা অনেক উদ্বিগ্নে রয়েছে, কী হবে পড়ায় মন বসছে না, তো তারা এটা দেখে হয়তো কিছুটা স্বস্তি পেতে পারে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো।